হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে থাকতেছে আপনাদের জন্য আলু আর সুজির হালুয়া। সো আলু আর সুজির হালুয়া কীভাবে বানায় আপনাদেরকে দেখাবো, সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো ডিম, সুজি আর আলু দিয়ে আপনাদেরকে লাড্ডু। সো ডিম, সুজি, আলু দিয়ে লাড্ডু বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা ডিম নিছি আর 1 টেবিল চামচ আমি এখানে গুঁড়ো সুজি দিচ্ছি। সুজিটা কিন্তু আমি ভেজে নিই, আপনারা চাইলেও ভেজে নিতে পারেন। সো সুজিটা দেওয়া হয়েছে, এখন আমি এখানে একটু ফুড কালার দিচ্ছি। সো এখন একটু আমি এখানে এলাচ আর দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণে কম করে, যেহেতু আমি পরিমাণটা খুবই কম বানাবো সেই জন্য করে কম দিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে বেশি দিতে পারেন, বেশি করে বানাতে পারেন। সো এখানে আমি 2 টেবিল চামচ চিনি দেব। সো এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দেব। সো এটাকে এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নেব আলু দেওয়ার আগে। সো আলুটা আমার রেডি আছে। সো আমি এখন এটাকে একটু ফেটে নিচ্ছি। সো আজকে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি দেখাচ্ছি, আমি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু আমরা অনেক বেশি করে বানাইছিলাম। সো সেই ভিডিও থেকেও একটু কেটে রেখে দিছি, আজকে ভিডিওর সাথে আমি জোড়া দেবো, আপনাদেরকে দেখাবো। সো আপনারা ভাবতে পারছেন না যে আলু দিয়ে আর সুজি দিয়ে আপনারা কিভাবে লাড্ডু বানাবো আমি, সেটা ভাবতেছেন আপনি। সো আমার ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে কিভাবে, আর স্বাদও হয় খুবই ভালো। সুজির হালুয়াটাও এত সফট হবে, এটা আপনারা ধারণাও করতে পারবেন না, খুবই মজাদার একটা লাড্ডু হবে। সো পুরো ভিডিওটা আমার দেখবেন, দেখে তারপরে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে। সো এখন আমি এখানে 2টা আলু সিদ্ধ করে রাখছিলাম, সেটা অ্যাড করে দেবো। সো আলুটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এটাকে অ্যাড করে দেবো সুজি। সো আলুটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আলুটা দিয়ে এটাকে কিন্তু আমি একটু ব্লেন্ডার করে নেব, তাহলে একটু খুব ভালো হবে। সো আমি এখন ব্লেন্ডার করে দেখাবো আপনাদেরকে। সো আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য। এখানে একটু লিকুইড দুধ লাগবে। সো আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এখন ঢাকনাটা দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে নেওয়ার কারণ হলো কারণ মিক্সনটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এটা। সো এখন আমি আপনাদেরকে দেখাবো চুলোতে। সো লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিচ্ছি, আর এখন আমি এখানে একটু ঘি দিচ্ছি। সো এরকমকে 2 টেবিল চামচ আমি ঘি দিচ্ছি। ঘিটা একটু পরিমাণে বেশি লাগবে। সো আপনারা পরে আবার দিতে পারেন, আমার হয়তো বা আমি পরে আবার একটু দেবো। সো এখন আমি এখানে মিক্সরনটা দিয়ে দিচ্ছি আলু সুজির। সো মিক্সরনটাও আমার ঢালা হয়ে গেছে। সো অবশ্যই আপনারা কিন্তু পাতিলটা ঠান্ডায় রাখবেন প্রথমে, যখন এটা ঢালবেন ঘি দেবেন, তাহলে আপনার সুবিধা হবে, লাগিয়ে হবেন, দলা ধরবে না। এখন আমি এটাকে চুলার উপর দিয়ে দিচ্ছি। সো আমি চুলাটা ধরে দিচ্ছি, আর এখন আমি কিন্তু ঘন ঘন এটা নাড়তে হবে, ঘন ঘন নাড়ে আমার এটাকে এখন লাড্ডুর শেপ নিয়ে আসতে হবে। সো আমি এভাবে ঘন ঘন খালি নাড়তে থাকবো, দেখতেই পারছেন আপনারা। খুবই মজার একটা কিন্তু আজকে আপনাদেরকে লাড্ডু বানিয়ে দেখাবো, অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন একবার হলেও, তাহলে আমি যে সত্য কথা বলতেছি নাকি সেটা আপনাদের প্রমাণ হবে। কারণ এত মজার লাড্ডুটা সফট হয়, সো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অবশ্যই আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। সো লাড্ডুটা অনেক মজার। সো এখন আমি ঘন ঘন খালি এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে আমার লাড্ডুর শেপ এসে গেছে। তারপরে আপনাদেরকে লাড্ডু বানিয়ে দেখাবো। সো দেখতেই পারছেন আমি কিন্তু এভাবে নাড়াচাড়া দিতে দিতে জিনিসটাকে টাইট হয়ে আসছে। আর অবশ্যই চুলাটা কিন্তু কমে রাখবেন, কারণ কমে রাখাতে সুবিধা হয়, ওই আপনার দলাটা কম লাগবে। ডিমের মিক্সনটাও এখন ভালো হবে, দেখেন আমারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কোনো দলা বাজেনি। আর কালারটাও দেখছেন ফুড কালারের খুব সুন্দর আছে। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন, সবুজ কিংবা লাল কালারের। কি দেখতেই পারছেন কত সহজে আমি আলু সুজি দিয়ে লাড্ডু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
সো আপনারা তো অবশ্যই বাসায় বানাবেন, এটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন যে খুবই মজাদার আর বাসায় কিন্তু সবার পছন্দ। আর এটা কিন্তু বিক্রির জন্য খুবই ভালো, অনেক দাম দিয়ে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন যারা দোকানে এটা বানাবেন তাদের জন্য বলছি। সো এটা আর একটু হবে। সো আমার আলু সুজির লাড্ডু বানানোর ব্যাটারটা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি লাড্ডু বানিয়ে দেখাবো। সো আপনারা চাইলে কিন্তু আপনারা হালুয়ার মতো করে কেটে শেপ দিতে পারেন, কিন্তু আমার যেহেতু অন্য ভিডিও থেকে কাটা আছে আমার লাড্ডুর শেপটা, সো আমি আজকে আপনাদেরকে লাড্ডুর শেপটা দিয়ে দেখাবো। সো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। সো এখন লাড্ডুর শেপ দিয়ে দেখাবো আপনাদেরকে। একটু চেষ্টা করবেন গরম গরমই করতে, তাহলে খুবই ভালো হয়। সো আমি একটু গরম গরমই নিচ্ছি, নিয়ে এইভাবে লাড্ডুর শেপটা করে নিচ্ছি, আর যেটাতে পরিবেশন করবো সেটা দেখাচ্ছি। সো আমি এখানে একটা ডিস্ক নিছি, এখন আমি এখানে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। লাড্ডুর শেপটা দেখতেই পাচ্ছেন, এভাবে আমি সবগুলো লাড্ডুই আমি বেনে নেব। এখানে আমি 2টা লাড্ডু বানিয়ে দেখালাম। সো আমি সবগুলো এভাবে বেনে নেব। সো আমার বানানো হয়ে গেছে আলুর লাড্ডু। সো আলুর লাড্ডুটা আপনাদেরকে আমি খুবই মজা করে সুন্দর করে বানিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।